ঘূর্ণিঝড় ও টানা প্রবল বর্ষণে দক্ষিণ পূর্ব এশিয়া এখন চরম বিপর্যয়ের মুখোমুখি। এতে কমপক্ষে ৬০০ মানুষের হয়েছে, নিখোঁজেছেন আরও শত শত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চল এখন চরম বন্যা ও ভূমিকম্পে নাকাল অবস্থার মুখে। মৌসুমী বৃষ্টি, ক্রান্তীয় ঝড় ও একের পর এক দুর্যোগে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মিছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্ত জানান, ২৯ নভেম্বর দিনের শুরুতে সংখ্যা ছিল ১৭৪, যা দিন শেষে বেড়ে দাঁড়ায় ৩০৩-এ। এখনও নিখোঁজ প্রায় ৩০০ মানুষ এবং ৮০,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। পাহাড়ি অঞ্চলগুলোতে ব্যাপক ভূমিধস হওয়ায় অনেক এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারী দলগুলো এখনও বহু দুর্গম এলাকায় পৌঁছাতে পারেনি, ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া বিরল এক ক্রান্তীয় ঝড় বৃষ্টিকে আরও তীব্র করেছে, যার ফলে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলেও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। মালয়েশিয়ার উত্তরের পেরলিস সহ বিভিন্ন প্রদেশ ডুবে গেছে পানির নিচে, সেখানে অন্তত ২ জনের নিশ্চিত হয়েছে। বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে থাকছেন। থাইল্যান্ডেও পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, সংখ্যা আগের ১৪৫ থেকে বেড়ে এখন ১৬২। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় নতুন এলাকাও বন্যার কবলে পড়ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বহু জেলায়। এদিকে শ্রীলঙ্কায়ও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিকম্পে ১৩০ জনেরও বেশি গেছেন এবং রয়েছেন প্রায় ১৭০ জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেনাবাহিনী উদ্ধার কাজে নামানো হয়েছে। অনেক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রম ধীর গতির, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুরো অঞ্চলে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার মানবিক সংকট আরও গভীর আকার ধারণ করেছে।